আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে চলে আসছি কুড়িল বিশ্ব রুট। আমাদের উদ্দেশ্য হলো আজকে আমরা বাণিজ্য মেলায় যাব। তো আপনারা কিভাবে বাণিজ্য মেলায় যাবেন সেই বিষয়টা তুলে ধরার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসছি। আপনারা বাণিজ্য মেলায় যেতে হলে অবশ্যই ঢাকার যে কোনো প্রান্ত থেকে যে কোনো গাড়ি দিয়ে আপনারা কুড়িল বিশ্ব রুট আসতে হবে। অন্য একটা পন্থায় যাওয়া যায়, সেটা অন্যদিন আলোচনা করব। আজকে আমি বলি যে আপনারা কুড়িল বিশ্ব রোড আসবেন। যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড এসে এখানে বিআরটিসি বাস দেখবেন বাণিজ্য মেলা যাওয়ার জন্য আপনাদেরকে ডাকবে। তো ভিউয়ার্স, তো এখানে দেখবেন অনেক ভাইরা আছে যারা মেলার টিকিট এবং গাড়ির যে আপনাদের যাতায়াত খরচ, মেলায় যাওয়ার বিআরটিসির যে টিকিট, দোনোটা টিকিট এখানে কাটে। বিআরটিসি আপনার নেবে কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলায় 35 টাকা, আর আপনার মেলার টিকিট হলো 50 টাকা। তো দেখেন আমরা বাসে উঠে গেছি, আমরা যাইতেছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। একটা গাড়িতে প্রচুর পরিমাণে মানুষ উঠে যায়। অনেকে ভাবে যে গাড়ি পাবে না বা কী আসে বিষয়। এখানে দেখেন প্রচুর পরিমাণে আপনার গাড়ি রাখা আছে। এই আপনার মেলার কুড়িল বিশ্ব রুটে এখানে একটার পর একটা বাস চলেই যাইতেছে, বুঝছেন। তো আমরা দেখেন অবশেষে বাণিজ্য মেলায় চলে আসলাম। এখানে প্রচুর মানুষের ভিড়, যেহেতু আমি শুক্রবার আসছি, মানুষের সমাগম প্রচুর। দুপুরবেলা একটু কম, তো আমার মনে হয় একটু পরে প্রচুর পরিমাণের ভিড় হবে, যেহেতু আজকে শুক্রবার, সবাই মেলায় আসবে। আর বাণিজ্য মেলা এমন একটি মেলা যেখানে সারা ঢাকা শহরের মানুষ আসে, পাশাপাশি আশেপাশে যে জেলাগুলো আছে খুব দূর দূরান্ত থেকেও মানুষও বাণিজ্য মেলায় আমরা দেখেছি। গত কয়েক বছরের তুলনায় এবার মেলা জমে উঠেছে, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো এখানে ঢুকতেই প্রথমে বিভিন্ন দোকান আমরা দেখতে পাই, যে বিভিন্ন খাবারের দোকান, ফুচকা, চটপটি, এছাড়াও ফুটপাতে যে খাবারগুলো বিক্রি করে আশেপাশে, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, পানি, শরবত, হ্যাঁ, বিভিন্ন বিরিয়ানির দোকান। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বাইরের খাবারগুলো খুবই দেখে খাবেন। আর এখানে খাবারের প্রচুর পরিমাণে দাম। দেখেন হাজির বিরিয়ানি, এখানে কয়েক ধরনের কয়েকটা দোকান আছে হাজি বিরিয়ানি। তো এটা আসল হাজি না নকল হাজি সেটা তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন, আমি আর আপনাদেরকে কি বলবো। তো দেখেন প্রচুর পরিমাণে ফুচকা, চটপটির দোকান। এটা মেলার বাইরের অংশে, আমরা ভিতরের অংশে প্রবেশ করি নাই। ভিতরের অংশে প্রবেশ করলে বাকিটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো ভিউয়ার্স, দেখেন মানুষের মানে ভিড়। এখন বেলা 1:30 কি 2টা বাজে, ঠিক আছে, এখন মানুষের এই পরিমাণে ভিড়। তো বাণিজ্য মেলায় আপনারা অবশ্যই আসবেন, আসলে অনেক কিছু দেখার আছে। এখানে নতুন নতুন অনেক অনেক ধরনের উদ্ভাবনীয়, অনেক অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র তুলে ধরে, যেগুলো এখনও মার্কেটও ছাড়েনি। সেই প্রোডাক্টগুলো মেলাতে নিয়ে আসে, কাস্টমারদেরকে দেখায়। কাস্টমাররা এখান থেকে অনেক কিছু ক্রয় করে নেয়, আবার অর্ডার করে। তো মেলার প্রবেশের পথ এখান দিয়ে, আমরা এই যে মেলার গেটের দিকে যাব এখন। তো দেখেন এখানে আসছি, আর দেখেন মানুষ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, এখন বেড়ে গেছে মানুষের সংখ্যা। তো আমি বলবো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, অবশ্যই আপনারা সবার সাথে একসাথে থাকবেন, যেহেতু ছেলে পেলে বাচ্চা কাচ্চা থাকতে পারে, সেই জন্য আপনারা সবার হাতে হাত ধরে একসাথে থাকবেন। দেখেছে হাত থেকে ছুটে গেলে হারিয়ে ফেলতে পারেন। দেখেছে বাচ্চা কাচ্চা পোলাবেন, ওরা কিছু চিনব না, সেই জন্য। তো আমরা মেলায় প্রবেশ করতেছি। দেখেন মেলায় টিকিট দিয়ে, টিকিট কিউআর করে তারপরে মেলায় প্রবেশ করানো হয়। দেখা গেছে এই টিকিটটা কিউআর করবে এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে, তারপর ভিতরে প্রবেশ করতে দিবে। তো অবশেষে মেলার ভিতরে ঢুকে গেলাম। এখানে ঢোকার পরেই আমরা কিছু পতাকা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। পতাকা, বিভিন্ন বেলুন উড়িয়ে উড়িয়ে আকাশে উড়িয়ে দিতেছে। এখানে কিছু পতাকা আছে যা
খুবই সুন্দর লাগতেছে। মেলার যে একটা আমেজ সেটা আমার মনে হচ্ছে। তো অনেকটা স্টেডিয়ামের মতো এই যে ইয়াগুলা, এই ডিজাইনগুলা দেখা যাচ্ছে, আমি মনে করছি ভিতরে স্টেডিয়ামের মতো। যেহেতু প্রথমবার মেলায়, তো দেখেন মানুষগুলো ঢুকতেছে টিকিট দেখিয়ে। তো ভিতরে প্রবেশ করবে, এখানে প্রচুর পরিমাণে স্টল আছে মেলার মধ্যে। স্টলের কোনো শেষ নাই। দেখেন সকালে যে মানুষগুলো আছে এখানে বসে বিশ্রাম নিতেছে, সারাদিন হাঁটাহাঁটি করছে। মেলা, বাণিজ্য মেলা এত বড়, এত জায়গা জুড়ে করা হয়েছে যে আপনি এক জায়গা থেকে এসে আরেক জায়গা খুঁজে পাবেন না। হয়তোবা যারা কয়েকবার বারংবার আসছে তারা হয়তোবা আপনার এটা খুঁজে বের করতে পারে, কিন্তু যারা নতুন নতুন আসছেন আপনারা এক সাইডে দিয়ে গেলে আরেক পাশে আপনারা চিনতে পারবেন না। তো এখানে অনেক ধরনের আপনার স্টল আছে, সব ধরনের স্টক আছে, আপনার নাবিস্কো থেকে শুরু করে প্রাণ আরএফএলের টেস্টি ট্রিট, এছাড়া আকিজের আছে। বাংলাদেশের সুনামধন্য যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনার প্রোডাক্ট আছে, সবগুলো এখানে মেলাতে তুলে ধরছে। এছাড়াও ওনাদের যে নতুন নতুন যে উদ্ভাবনীয় ক্রিয়েটিভ বিষয়গুলো আছে, সুন্দর সুন্দর ডিজাইনের, এগুলো মানুষের সামনে তুলে ধরছে মেলাতে। তো মানুষগুলো এগুলো দেখে খুবই আপনার উপকৃত হচ্ছে, অনেকে ক্রয় করছে, অনেকে করবে। ঘুরে ঘুরে দেখতেছি জিনিসপত্র। তো ভিউয়ার্স, আমি একটা জিনিস মনে করি যে মেলাতে আপনারা আসলে অনেক কিছু দেখতে পারবেন, দেশি বিদেশি সব ধরনের জিনিসপত্র মেলাতে পাওয়া যায়। তো ভিউয়ার্স, মেলাতে আসলে অবশ্যই আপনারা আপনাদের মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এগুলা খুবই হেফাজতে রাখবেন। আপনারা সতর্ক থাকবেন, যেহেতু মেলাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এখানে অবশ্যই আপনার দেখা গেছে পকেট মার, চোর বাটপার এগুলো অবশ্যই আছে। তো এখানে অনেক স্টল আছে, আপনি যেখানে ভালো লাগে সেখানেই ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আমি প্রায় আপনার 2টার দিকে মেলাতে প্রবেশ করি। আমার ঘুরতে ঘুরতে প্রায় 5টা বেজে গেছে। কখন যে 3 ঘন্টা চলে গেল আমি নিজে কোনো কল্পনা করতে পারলাম না। এত বড় জায়গা জুড়ে বাংলাদেশের বাণিজ্য মেলা। এখানে আমি পাকিস্তানি, বিভিন্ন ভারতের বিভিন্ন স্টলগুলা, দোকানগুলা দেখছি। ওনাদের জুতা থেকে শুরু করে সব ধরনের ব্লেজার, নতুন নতুন আবাসপত্র। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা যারা আসবেন অবশ্যই সকালের দিকে রওনা দিতে চেষ্টা করবেন, যারা দূর দূরান্ত থেকে আসবেন। আর যারা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আপনারা সময় মতো, যেহেতু মেলা 9টা থেকে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো সেই সুবাদে আপনারা সময়টাকে একটা অ্যাডজাস্টে এনে আপনারা তারপর এখানে আসবেন। তো মেলাতে আসলে আপনাদের হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগলে এখানে বিভিন্ন কোম্পানির আইসক্রিমের আপনার স্টল আছে, যেমন কোন আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের। এছাড়াও বিভিন্ন আপনার প্রাণের টেস্টি ট্রিট, হ্যাঁ, অনেক স্টল আছে এখানে। দেখা যাচ্ছে প্যাকেজ আছে আপনার চিকেন লেগ পিস প্লাস আপনার রাইস দিবে, উইথ রাইস 140 থেকে 50 টাকা। এছাড়াও হাজি বিরিয়ানি, পুরান ঢাকার বিরিয়ানি, অনেক ধরনের দোকান আছে যেখানে আপনি দেখবেন যে দ্রব্যমূল্যের দাম এত বেশি, বিরিয়ানির দাম এত, প্লেট এত বেশি, খাসির মাংস আর রাইস আপনার কাচ্চি, এটার দাম এত বেশি, পরিমাণে কম দেয়, কিন্তু মানুষের এত সমাগম, এত পরিমাণে মানুষ খাচ্ছে তা বলার বাহিরে, বলাই বাহুল্য। মানুষ টাকার দিকে চাচ্ছে না, সবাই খাচ্ছে। তবে যারা ব্যবসায়ী ভাই আছেন ভিডিওটা দেখবেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অবশ্যই দামগুলা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখবেন, যাতে মানুষ এসে এখানে খেতে পারে। দেখেন মানুষ চাইলে কিন্তু বাইরে যেতে পারবে না। অবশ্যই যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে অবশ্যই খাওয়া দাওয়া, হ্যাঁ, নামাজ এখানেই পড়বে। এখানে নামাজের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, সব ধরনের ব্যবস্থা আছে। মেলাতে আসলে আসলে মানুষ তো প্রত্যেক দিন আসে না, দেখা গেছে 2 বছরে একবারও আসে, অনেকে আপনার পুরো 30 দিনে একদিন আসে। তো সকালে আসে, রাতে যায়, সব ধরনের সময়টা এখানে স্পেন্ড করে, যার কারণে আপনারা দ্রব্যমূল্যের দাম একটু কমিয়ে রাখবেন যাতে মানুষ আসা যাওয়া করতে পারে। তো ভিউয়ার্স দেখেন,
আপনার মেলাকে জুড়ে জিনিসপত্র বেচা কেনার যে একটা সমাগম, যে একটা উচ্ছ্বাস, সেটা বেড়েই চলছে। ব্যবসায়ীরা খুবই সন্তোষজনক, তারা খুব পরিমাণে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে। তো ভিউয়ার্স দেখেন, মানুষের সমাগম প্রচুর। তো এখানে বিভিন্ন আপনার যে জ্যাকেটগুলো আছে, যে কোটগুলো আছে, এগুলাতে অফার চলতেছে। দেখেন চায়ের স্টল আছে এখানে, যে সিলন চা, আপনারা টিভিতে অ্যাড দেখেন। এখানে আপনারা চা চাইলে ট্রাই করে নিতে পারবেন, 10 টাকা কাপ, কফি 20 টাকা। তো এছাড়া বিভিন্ন মেশিনারি জিনিসপত্র আছে। আসলে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি যদি এক স্থান থেকে কিনা শুরু করি তাহলে মনে হয় আমি সারাদিন চলে যাবে, কিন্তু আমার ক্রয় করা শেষ হবে না, এত পরিমাণে স্টল মেলাতে। তো একটা বিষয় হলো, ঘুরে দেখার আনন্দটাই অন্যরকম। যে এত কিছু আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি আমরা আসলে কল্পনাও করতে পারি না, আমরা এগুলো দেখি নাই। আমরা গ্রামের মেলাগুলোতে বিভিন্ন বিজয় মেলায় আমরা দেখছি, যে আমি আমাদের চাঁদপুরে দেখছি স্টল থাকে, তবে সামান্য, যেহেতু এটা আন্তর্জাতিক মেলা, বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মেলা। এটা অবশ্যই আপনার খুবই বড়, সারা বাংলাদেশের থেকে মানুষ আসে, এছাড়াও বাইরের দেশ থেকে অনেকে আসে আমাদের মেলাটা উপভোগ করার জন্য। তো ভিউয়ার্স দেখেন, এখানে মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে আপনার প্রোডাক্ট কিনতেছে, এবং যারা ক্রেতা আছে, বিক্রেতা আছে, তারা বিক্রি করতেছে। তো এটা এখানে বিভিন্ন টাকা তোলার রকেট, ডাচ বাংলা ব্যাংক, এরপরে এবি ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে ন্যাশনালি। আপনাদের পকেটে টাকা না থাকলে অবশ্যই এখান থেকে ব্যাংক থেকে উঠিয়ে নিতে পারবেন। বিকাশ থেকে টাকা ওঠানোর ব্যবস্থা আছে এখানে, সবগুলো মাধ্যম আছে আসলে, যা যা আপনাদের দরকার। এমনটা না যে আপনারা মেলায় এসে ভাই আটকে গেছেন যে কিছু একটা আপনারা কিনতে পারবেন। দেখেন নাবিস্কু, একটা খুবই ওল্ড একটা কোম্পানি নাবিস্কু। আমরা নাবিস্কুর 10 টাকা দামের বিস্কুটটা আগে সবাই খাইছি, যে খান নাই এমন কেউ নাই যে নাবিস্কুট 10 টাকা বিস্কুট। এই যে বিস্কুটটা দেখা যাচ্ছে, এত মজার একটা বিস্কুট আমরা ছোট থাকতে খাইছি। দোকানের গেলেই আমরা নাবিস্কু বিস্কুটটা খাইতাম, খুবই সুস্বাদু। তো এখানে আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে দেখবেন। তো দেখেন মেলাটার আয়োজন করছে আমাদের জন্য। তো আমরা চাই এমন একটা মেলা সবসময় আমাদের হোক। এটা পূর্বাচলে হইতেছে কয়েক বছর যাবৎ, 300 ফিট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের সামনে আসা একমাত্র কারণ যে অনেকেই আমারে কমেন্ট করে বলে, ভাই মেলাটায় কিভাবে আমরা আসবো। দেখেন আমিও প্রথম যখন ঢাকাতে আসছি, আমিও কিন্তু আমার দ্বারে জিনিসটা অজ্ঞাত ছিল, আমি কিছু জানতাম না কিভাবে মেলা কোন জায়গা হয়, কিভাবে আসব। তো এটা আসলে সকলের মনেই থাকে। তো সেই জন্য উপকার হোক আর যাই হোক, আমি ভিডিওটা আপনাদের জন্য বানাইছি। যদি ভিডিওটা ভাই ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আরও আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, তো মেলাতে বিভিন্ন আপনার দেখা গেছে শেয়ারে জায়গা ক্রয় করার জন্য বিভিন্ন ফ্ল্যাট একটা কোম্পানি কিনতেছে। তো এখানে আপনারা চাইলে টাকা ইনভেস্ট করে আপনারাও একটা অংশীদার হতে পারবেন একটা ফ্ল্যাটের। একটা দেখা গেছে গুলশানে একটা ফ্ল্যাট একটা কোম্পানি ক্রয় করছে, এখানে আপনার ফ্ল্যাট আপনার এখানে আপনার ফ্ল্যাট করে করে বিক্রি করবে আর কি। তো সেই শেয়ারের জন্যই এখানে বিভিন্ন আপনার বিভিন্ন কোম্পানি আছে, ওনাদের সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারবেন, ওনারাও মেলাতে আছে। এছাড়াও দেখেন এখানে এই যে এগুলো হলো ইন্ডিয়ান জুতা, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাহারি ধরনের জুতা, নকশিকাঁথা, সব ধরনের জিনিসপত্র এখানে আছে। বিভিন্ন স্টিল আছে, প্রাণের, আকিজের, তারপরে আপনার বসুন্ধরা, সব ধরনের স্টল এখানে আছে। তো একটা বিষয় দেখার, সবচেয়ে বেশি আমি স্টল মনে প্রাণেরই দেখলাম। প্রাণের বিভিন্ন জিনিসপত্র এত সুন্দর সুন্দর, আমাদের বাংলাদেশি পণ্য, আমাদের গর্বের বিষয়। আমরা এখানে আমরা সবাই মিলে গর্ব করব যে আমাদের দেশের এত পণ্য আসলে
এত সুন্দর সুন্দর পণ্য, তারপরে আমরা কেন বিদেশমুখী হব? বিদেশের পণ্য আমাদের এত কেন? আমাদের পণ্য অনেক সস্তায় পাওয়া যায় যদি আমরা দেখে চিনে কিনতে পারি। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা মেলাতে আসবেন, মেলাতে এসে মেলায় ক্রয় করবেন। আপনারা আপনাদের ফ্যামিলির জন্য, বাসার জন্য, আপনাদের বন্ধুদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। তো আম, আরেকটা কথা বলতে চাই যে এখানে আপনার বিভিন্ন প্রোগ্রামেরও ব্যবস্থা আছে, সেটা সন্ধ্যার পরে শুরু হয়। দেখেন, মানুষ সকালে আসছে, এখন বসে বসে খাবার খাচ্ছে, কেউ বা ক্রয় করছে, কেউ বা আপনার দেখা গেছে যে ঘোরাঘুরি করছে। তো মেলাতে আসলে অবশ্যই আপনারা যে বিষয়গুলো আছে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের টাকা পয়সা এগুলা খুবই সেফভাবে রাখবেন। এখানে অনেক প্রতারক চক্র আছে, বিভিন্ন ডিজাইনের। দেখেন এই লোকটি বিভিন্ন ডিজাইনের, দেখেন কি সুন্দর সুন্দর। এই যে এটা হলো আপনার এখানে আপনার এই বিষয়গুলো আপনার খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করছে। এই একটা মেশিনের মাধ্যমে কত ধরনের আপনার আলু কাটা যায়, এরপরে পেঁপে কাটা যায়, বাঁধাকপি কাটা যায়। এত সুন্দর সুন্দর মানুষ ক্রয় করতেছে, আপডেট করতেছে। তো ভিউয়ার্স, ওনার থেকে আমি দেখলাম প্রায় 15-20 জনের ক্রয় করে নিয়ে গেল। এত সুন্দর মেশিনটা খুবই কম দামে ওনারা মেলাতে প্রচারের জন্য বিক্রি করে দিচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আরও এই ধরনের ভিডিও পেতে। তো ভিউয়ার্স, দেখেন নতুন কিছু আবিষ্কার, সেটা হলো যে কিছু কিছু প্রযুক্তি নতুন তৈরি করছে, যার মাধ্যমে আমাদের জীবন চলা খুব সহজ হয়ে উঠবে। যেমন দা দিয়ে আগে আলু, পেঁপে, গাজর, বাঁধাকপি এগুলা কাটতে হতো, এখন বিভিন্ন মেশিনারি বের করছে, যার মাধ্যমে খুব সহজেই এগুলো কেটে ফেলা যায়। তো বিভিন্ন কাস্টমাররা দেখছে, ক্রয় করছে মেলাতে। তো আশা করি আপনারাও আসবেন, দেখবেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় আছে। তো এই সমস্ত সৃজনশীল নতুন নতুন আবিষ্কার এগুলো দেখে আসলে খুবই অবাক হই যে আগে কত কষ্ট করে দেখা গেছে এগুলো করতে হতো, এখন মিনিটের মধ্যেই করা যায়। মিনিটের মধ্যেই আপনার যে টমেটোটার যে একটা ডিজাইন করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখেন মেলাতে বিভিন্ন ভ্যানিটি ব্যাগ, নতুন নতুন বিভিন্ন কোট আছে, খুবই ডিসকাউন্ট চলতেছে। তো আপনারা অবশ্যই আসবেন, এখানে বিভিন্ন ধরনের আপনার নতুন নতুন ড্রেস নিয়ে আসছে ক্লায়েন্টরা, যাতে করে কাস্টমাররা খুব সহজেই পছন্দ করে নিতে পারে। তো মেলাতে আপনারা অবশ্যই আপনাদের ভ্যানিটি ব্যাগ, আপনাদের টাকা পয়সা, আপনাদের মোবাইল সব কিছু খুব সেফলি আপনারা রাখবেন, খুবই যত্ন সহকারে, যেহেতু মানুষের প্রচুর পরিমাণে ভিড়। তো ভিউয়ার্স, দেখেন আমরা এই যে প্রাণের আউটলেটে আমরা ঢুকলাম, দোকানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম, ভিড়, বিভিন্ন ধরনের জিনিসপত্র, এই যে প্রেসার কুকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যান সব কিছু মেলাতে তুলছে, যাতে করে মানুষ ক্রয় করতে পারে, নিতে পারে। মানুষও দেখতেছে বিভিন্ন চুলা, বিভিন্ন মেশিন আপনার এত ধরনের। তো পরবর্তীতে আমরা চলে আসলাম যে বাচ্চাদের যে বিনোদনের জন্য যে চরকি, বিভিন্ন ঘোড়া, এগুলোতে আসলাম। এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, বাচ্চারা চরকিতে উঠতেছে। বাচ্চারা দেখেন এই যে একটা এখানে খেলতেছে বাচ্চারা। তো অনেক ধরনের বাচ্চাদের জন্য যে চরকি, যে বাচ্চাদের জন্য রাইডার এগুলো আছে, এগুলো আপনারা নিয়ে আসলে তো আপনারা এখানে বাচ্চাদেরকে এখানে খুবই আনন্দে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় সমাগম, এবং বাচ্চাগুলো দেখেন কি সুন্দর করে খেলতেছে, হ্যাঁ খুবই দুষ্টুমি করতেছে। এখানে যে নাগরদোলা আছে বাণিজ্য মেলায়, এই যে চরকি দেখতেছেন,
বিভিন্ন এই জায়গাতেও ফুচকা বিক্রি করে, ফুচকা চটপটি প্লেট 100 টাকা, খুবই হাইলি দাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন। আমি অবশ্যই এই নিয়ে কিছু ভিডিও তৈরি করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। তো ভিউয়ার্স, আবারও বলি, ঢাকাতে আপনারা বাণিজ্য মেলায় আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কুড়িল বিশ্ব রোড আসতে হবে। কুড়িল বিশ্ব রোড এসে এখানে দেখবেন বিআরটিসি বাস, আপনারা যেখানেই নামেন বলবেন যে বাণিজ্য মেলায় যায়, বিআরটিসি বাস কোন জায়গা থেকে উঠতে হবে। তো যে কাউকে কুড়িল বিশ্ব রোড এসে বললে দেখিয়ে দিবে। তো বিআরসি এখান থেকে আপনারা মেলার টিকিট এবং বাসের টিকিট দুটোটাই ক্রয় করতে পারবেন। টিকিট 50 টাকা মেলায় প্রবেশের যে টিকিট, আর এই আপনার কুড়িল বিশ্ব রোড থেকে যে মেলাতে যাবেন বাণিজ্য মেলার ভাড়া, গাড়ি ভাড়া হলো আপনার 35 টাকা। তো দুটোটাই এখান থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন। মেলার গেটের সামনে গিয়েও আপনি ক্রয় করতে পারবেন। পাশে আপনারা কুড়িল বিশ্ব রোড থেকেও মেলার টিকিট দেওয়া হয়, সেখান থেকেও আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন চর্কিগুলো কি সুন্দর, প্রচুর পরিমাণে বিভিন্ন ডিজাইন। বিভিন্ন মেলায় আসলে অনেক 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 বিষয় আপনার জানতে পারবেন। তো আপনাদের যে ছোট ছোট বাচ্চারা আছে ওরা দেখবে, শিখবে, জানবে। আশা করব আপনারা যে ছুটির সময় আপনারা এখানে আসবেন, সময় যে কোনো দিন বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন, এসে ঘুরে ফিরে যাবেন। তো দেখেন এখানে আকিজের বিভিন্ন ধরনের যে আপনার যে প্লাস্টিকগুলো আছে, প্লাস্টিকের ওয়ার্ড্রপ, প্লাস্টিকের বল, বালতি, প্লাস্টিকের বিভিন্ন ধরনের আলমারি, সব ধরনের। এখানে বিভিন্ন লটারি সিস্টেম করছে যে আপনার লটারিতে আপনি একটা তীর মারবেন, যত জায়গায় মানে 60-এ গেলে 60%, 20-তে গেলে 20%, আপনারা যতই নিয়ে ফালাইবেন অত পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে কিনতে পারবেন। যারা ভালো আপনার তীরতে পারে তারা অবশ্যই এখানে আসবেন। তো ভিউয়ার্স, আমি যা দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষের সর্বস্তরে ভিড়, মানুষের যে সমাগম, মানুষ কিনতেছে, বিভিন্ন আপডেট জিনিসগুলো দেখতেছে, এগুলা অর্ডার করতেছে, নিতেছে। বিভিন্ন মেশিনারিজ আছে, এই যে পানি তোলার জন্য যে বাসা বাড়িতে যে মেশিন। তো ভিউয়ার্স, অবশ্যই এখানে আসলে আপনারা সকল কিছু আরও সামনে থেকে আপনারা দেখতে পারবেন, সামনে থেকে বুঝতে পারবেন। যেহেতু বলে শেষ করা যাবে না। আমাদেরকে প্রথমে একটা কথা বলছি যে মেলায় প্রচুর পরিমাণে মানুষের সমাগম, ভিড়। আপনারা দেখা যাবে যে যারা দূর দূরান্ত থেকে আসবেন সকালে আসার চেষ্টা করবেন, যে ঠান্ডা সকালে 9:30টার পর থেকে হয়তো বা মেলার গেট খুলে দেয়, তারপরে আপনারা রাতে 9টা পর্যন্ত। তো দেখা যাবে যারা সকালে আসবে অনায়াসে 3টা-4টা পর্যন্ত ঘোরাঘুরি করে সকল কিছু দেখতে পারে। ওই 3টা-4টার পর থেকে আবার রাতে 9টা পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। সেই সময় হয়তো বা আপনারা ফ্যামিলি নিয়ে আসলে কিছুটা ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন। এছাড়াও মেলার ভিতরে সকল ধরনের ব্যবস্থা আছে, খাবারের, নামাজ পড়ার, সব ধরনের ব্যবস্থা আছে। তো যেহেতু আন্তর্জাতিক ঐতিহ্যবাহী আপনার বাণিজ্য মেলা, তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনার শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা মেলায় আসবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন। মেলার যারা এই ধরনের একটা আয়োজন করছে, প্রত্যেক বছর মেলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, দেখেন মেলা বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এই যে 15ই আগস্ট আপনার যে ধরনের ঘটনাগুলো ঘটলো, 5ই আগস্ট। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে পিঠার যে ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে। পুরান ঢাকার হাজি বিরিয়ানি, খুবই ভাইরাল একটা। এখানে আপনার জিনিসপত্রের দাম যে বেশি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানির নামে ওনারা যে নকল হাজি বিরিয়ানি বিক্রি করে, সেটা কয়েকবার পরিষ্কার হয়েছে। ওনারা হাজি আর হাজির রয়ের পার্থক্য দেখাইছে। দেখেন
বলছে ওটা হলো হাজি আর এটা হলো হাজির। তো ওনাদের যেহেতু দাম বেশি এখানে, খাবারের মানও কোয়ালিটি তেমন একটা ভালো না, আর পরিমাণও অনেকটা কম দেয় অন্যান্য জায়গায়, যা আপনারা অন্য জায়গায় কমে খেতে পারবেন সেটা এখানে ডাবল নিবে। এটাই স্বাভাবিক, যেহেতু মেলার এখানে কস্টিং খরচ আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি। যদি আপনারা মেলায় আসতে চান অবশ্যই আপনারা মেলায় আসবেন, এখানে এসে দেখবেন, ঘুরবেন ফ্যামিলি নিয়ে। তো যারা আসেন নাই, আপনারা আসলে অনেক কিছু অভিজ্ঞতা হবে, বুঝে আসলে হয়তোবা আপনার কাছে যে কথাগুলো বললাম আমি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। তো দেখেন এখানে বিভিন্ন যে আমাদের প্রাণ কোম্পানির যে মিস্টার নুডলসের বিভিন্ন ধরনের স্টল আছে। এছাড়াও স্কোয়ারের রুচি থেকে শুরু করে সব কোম্পানি, এছাড়াও দেখেন বিভিন্ন মশলা, নামাজ পড়ার জন্য সব আইটেম আছে। আপনারা ভাই মেলায় আসলে এগুলো আপনারা দেখতে পারবেন, আমি ভাষায় শেষ করতে পারবো না। প্রায় আপনার 150টা ক্লিপ নিছি। দেখা গেছে যে আমি চাইলে আরও 100 নিতে পারতাম, মানে নিয়ে করা যাবে না। তো যেহেতু প্রায় আপনার 4টা বেজে গেছে, দেখেন বিভিন্ন যে টেস্টি ট্রিট প্রাণের বিভিন্ন জায়গা প্রচুর পরিমাণ বিরিয়ানির দোকানে মানুষের খাবারের, যদিও 1 টাকাটা 5 টাকা রাখা হচ্ছে, তারপরেও মানুষের পেটে ক্ষুধা, এখন কোথায় যাবে? বাইরে গেলে আবার ভিতরে ঢুকতে টিকিট, এছাড়াও হয়রানি। তো সেই জন্য মানুষ এখানে বসেই খাবার খাচ্ছে, দেখছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আসলে ততটা গুছিয়ে তুলতে পারিনি, গুছিয়ে কথা বলতে পারিনি। আপনারা যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন, আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনাদেরকে যতটুকু জানি, যদি নাও জানি জেনে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ও পরিশেষে যে বলছিলাম, এখানে আপনাদের কনসার্ট হবে রাতে প্রায় 9টা, সন্ধ্যার পর থেকে এখানে কনসার্ট হয়, বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন কোম্পানির শো আপ হয়, সেই জন্য আর কি। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক লম্বা হয়ে গেছে, প্রায় আমি যতগুলো ক্লিপ নিয়েছি আমি কিন্তু ক্লিপই কাটি নাই, সবগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই ধৈর্য থাকবে, আপনারা অবশ্যই দেখবেন, দেখে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যাদের ধৈর্য নাই, আপনারা যতটুকু পারেন টেনে টেনে দেখে তার অবশ্যই দেখার চেষ্টা করবেন। দেখেন বিজয় মেলা কিছুর অভাব নাই, আপনারা শুধু টাকা নিয়ে আসেন ভাই, এখানে চাইলে বাঘের চোখও আপনারা নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। ভিডিওটা যদি ভাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এই ধরনের যদি ভিডিও পেতে চান ঢাকা শহরে, অবশ্যই আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।